হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলোচ্য বিষয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892, অর্থাৎ এটা আমাদের হয়ে যাচ্ছে সেকেন্ড কাউন্সিল অ্যাক্ট। আগে যে আমরা কাউন্সিল অ্যাক্টটা পড়েছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861। তো আমাদের আর একটা কাউন্সিল অ্যাক্ট আছে, নেক্সট ডেতে আমরা সেই কাউন্সিল অ্যাক্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আমি এখানে লিখেছি নাম্বার অফ নন অফিসিয়াল মেম্বার, এই চিহ্নটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি ইনক্রিজ করা হয়েছে। তাহলে নন অফিসিয়াল মেম্বারদের সংখ্যা সেটাকে কী করা হয়েছে, বাড়ানো হয়েছে। অফিসিয়াল মেম্বার কাদেরকে বলবো, যারা ব্রিটিশাররা, যারা ইংল্যান্ড থেকে যারা সেই সরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছে তাদেরকে আমরা অফিসিয়াল মেম্বার বলছি, এবং ইন্ডিয়ানদেরকে নন অফিসিয়াল মেম্বার হিসাবে কিন্তু যুক্ত করা হচ্ছে। কোথায় কোথায় যুক্ত করা হচ্ছে দেখো, সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যুক্ত করা হচ্ছে। সেন্ট্রাল প্রভিন্স বলতে কি বোঝানো হচ্ছে দেখো, স্টেট আমাদের যদি সেন্টারকে যদি আমরা একটা অংশ একটা বড় পার্ট ধরে নিই, তো সেই সেন্টারের আশেপাশে যে আমাদের স্টেটগুলো রয়েছে তো সেগুলোকে আমি প্রভিন্স, সেগুলো হয়ে যাচ্ছে প্রভিন্স। তো সেই রকমই সেন্ট্রাল এবং প্রভিন্সে কী করা হচ্ছে, লেজিসলেটিভ কাউন্সিল যারা রয়েছে সেখানে নন অফিসিয়াল মেম্বারদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে। 2 নাম্বার দেখো, ইনক্রিজ দ্য ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ ইনক্রিজ বলতে বোঝানো হচ্ছে বাড়ানো হচ্ছে। কি বাড়ানো হচ্ছে, দ্য ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেচারের কাজ কি, অর্থাৎ যারা আইন তৈরি করছে, যারা আইন তৈরি করার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা বলছি লেজিসলেচার। এবং আমরা 3 ধরনের বডি পড়েছি, একটা এক্সিকিউটিভ বডি, একটা জুডিশিয়ারি এবং আরেকটা লেজিসলেটিভ বডি। তো জুডিশিয়ারির কাজ কি, তারা আইনটাকে বর্ণনা করবে। আর এক্সিকিউটিভের কাজ কি, এক্সিকিউটিভের কাজ হচ্ছে তারা আইনটাকে অ্যাপ্লাই করবে, মানুষের কাছে সেই পরিষেবাগুলো পৌঁছে দেবে। তো সেই রকমই তো এই যে লেজিসলেটিভ কাউন্সিল যারা রয়েছে তাদের যে কাজকর্মের দায়িত্বটাকে, তাদের ফাংশনটাকে ইনক্রিজ বাড়িয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড গেভ দেম দ্য পাওয়ার অফ ডিসকাসিং বাজেট। এবং এই যে লেজিসলেটিভ কাউন্সিলের সঙ্গে যে সকল মেম্বাররা যুক্ত রয়েছে তাদেরকে কি, তাদেরকে দায়িত্ব, তাদেরকে কি আরেকটা পাওয়ার দেওয়া হচ্ছে দেখো, গেভ দেম পাওয়ার, যে ডিসকাসিং বাজেট, বাজেট ডিসকাশন করা, বাজেট সম্বন্ধে আলোচনা করার দায়িত্ব তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড অ্যাড্রেসিং কোয়েশ্চেন টু দ্য এক্সিকিউটিভ, এবং তারা কি করতে পারবে, তারা কোশ্চেন করতে পারবে। কোথায় করবে না, বাজেট যখন ডিসকাশন হচ্ছে সেখানে তারা কোশ্চেন করবে। কাকে কোশ্চেন করবে না, এক্সিকিউটিভ যে বডি রয়েছে তাদেরকে প্রশ্ন করার দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলকে। দেখো, ফার্স্ট টাইম ইন্ডিয়ানস গট রাইট, প্রথমবারের জন্য কী করা হচ্ছে না, ইন্ডিয়ানদেরকে অধিকার দেওয়া হচ্ছে। কি অধিকার দেওয়া হচ্ছে, টু ডু ডিবেট। ডিবেট মানে কি, তর্ক বিতর্ক। তাহলে তাদেরকে যে বাজেট সম্বন্ধে যে ডিসকাশন করার, আলোচনা করার যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা কোন অ্যাক্টের মাধ্যমে হচ্ছে না, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892। এবং দেখো, প্রথমবারের জন্য ভারতীয়দের ডিবেট করার পারমিশন দেওয়া হচ্ছে কোন অ্যাক্টের মাধ্যমে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892 অন বাজেট। বাট নট রাইট টু ভোট, কিন্তু তাদেরকে ডিবেট করা, ডিসকাশন করা, কোয়েশ্চেন করা সব কিছুর অধিকার দিলেও ইন্ডিয়ান থেকে কিন্তু ভোট দেওয়ার অধিকার কিন্তু দেওয়া হচ্ছে না। বাট নট রাইট টু ভোট, তাহলে ইন্ডিয়ান থেকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে না, কিন্তু ডিবেট করার অধিকার দেওয়া হচ্ছে কোন অ্যাক্টের মাধ্যমে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892। এবার দেখো, ওয়ার্ড ইলেকশন ইজ নট ইউজ, ইনডাইরেক্ট ইলেকশন। আমি বলতে চেয়েছি কি, এখানে যে ইলেকশন, এই যে নন অফিসিয়াল মেম্বারদের সংখ্যা বাড়ানো হচ্ছে সেন্ট্রাল এবং প্রভিন্সিয়ালে, তো কি হচ্ছে, এটা কিন্তু ইলেকশনের মাধ্যমে হচ্ছে না। ইলেকশন বলতে কি বোঝানো হচ্ছে, আমরা যে এই যে ভোট হলো, তো আমরা যখন আমরা বা পাবলিকরা বা জনসাধারণ যখন একটা মানুষকে লিডার হিসেবে চুজ করছে তার দেশকে চালনা করার জন্য বা তার রাজ্যকে চালনা করার জন্য, সেটাকে আমরা বলছি ইলেকশনের মাধ্যমে হচ্ছে। ইনডাইরেক্ট ইলেকশন বা নমিনেশন কি, ইনডাইরেক্ট ইলেকশন বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা মানুষকে আমি একটা নির্দিষ্ট পদের জন্য একটা মানুষকে যখন আমি বসিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আমি বাছাই করছি না যে এই মানুষটা বসবে না ওই মানুষটা বসবে, এরকম বাছাই করছি না, আমি একটা পার্টিকুলার একটা মানুষকে সেই পদটার দায়িত্বটা দিয়ে দিচ্ছি। তো সেটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। তো আশা করি তোমাদেরকে আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আরেকটা আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট রয়েছে, সেটা আমরা নেক্সট দিন আমরা আলোচনা করব। তো ধন্যবাদ।